এই কদিন থেকে কাজ করে করে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আজকে আমি সকাল সকাল ঘুগনি মুড়ি খেয়ে নিলাম, আর ঘুগনি মুড়ি খাওয়া হলে আমি চলে এলাম গোয়ালের মধ্যে এক আটি খ্যার নেওয়ার জন্য। খ্যারটা নিয়ে আর খাবারটা নিয়ে চলে যাচ্ছিলাম আমি মাঠের দিকে। তো মাঠের মধ্যে এসে দেখলাম যে আমাদের ধান বাড়িগুলো পোতা হয়ে গেছে। তো এখন যারা পুঁতছিল তারা খাবার খাচ্ছিল, আর আমার আব্বু খাবার খেয়ে নিচ্ছিল। তো আমি এখন চলে এসেছি আমাদের বিচরাই। তো এইখানে এসে দেখছি যে বন্ধুরা একটুকু পানি ছিল না, তাই আমি ভাবলাম যে লেলার পানিটা লাগিয়ে দিই। তো এইদিকে এসে দেখলাম যে এইদিকে একটুকু পানি ছিল, তো ভাবলাম এইদিকে মারা হোক বিচনটা। তো তার জন্য আমরা প্রথমে ক্যারি প্যাকেটের মধ্যে ফোনটা ভরে রেখে দিলাম। তারপরে আমাদের বিচন মারা হলে বিচনগুলো আমরা এলের মধ্যে তুলে দিয়েছিলাম। বিচনগুলো বস্তার মধ্যে ভরে আব্বুর মাথায় তুলে দিয়েছিলাম। তো আব্বু নিয়ে চলে যাচ্ছিল বিচনগুলো মাঠের দিকে, আর আমি ঝোলাগুলো নিয়ে চলে যাচ্ছিলাম ঘরের দিকে। ঘরে এসে গা ধুয়ে নিলাম। গা ধুয়ে দেখলাম যে নামাজের টাইম পেরিয়ে গেছে, তাই আমি ঘরের মধ্যেই নামাজটা পড়ে নিলাম। তারপর আসরের নামাজটা কমপ্লিট করে আমি চলে যাচ্ছিলাম ঝোলা হাতে মাঠের দিকে। আর মাঠে এসে দেখলাম যে বড় আব্বু এসেছিল। তারপর আমাদের বিচন মারা হয়ে গেলে বড় আব্বু এখন এলের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছিল বিচনগুলো। বস্তার মধ্যে ভরে বড় আব্বুর মাথায় তুলে দিয়েছিলাম বিচনগুলো। আর সেই ফাঁকে আমরা কেটে নিয়েছিলাম এক ঝোলা ঘাস। আর ঘাস কাটতে কাটতে এইদিকে বৃষ্টি নামিয়ে দিয়েছিল, তাই আমি চলে গেলাম ঘরে। ঘরে এসে গাটা ধুয়ে একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। তো ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি, তাই চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য।